তাহলে ওরা কি ভুল করবে নাকি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা গেলেন, ফজরে উনাকে পেলেন না। আপনি যদি বাড়িতে গিয়ে মনে করেন যে উনি যখন ফজরে উঠে না আমারও মাপ, কি হবে? কি এই জন্য ইসলাম না সৌদি আরব দেখে, না আরবি দেখে, না কিছু দেখে, ইসলাম দেখে কোরআন আর সুন্নাহ। তখন আমর ইবনে লেহিয়া করলো কি, রাত্রিবেলায় ঘুমিয়ে আছে আর শয়তান তাকে স্বপ্ন দেখালো। শয়তান বলছে, আমার জি বলেন, তুমি জেদ্দায় চলে যাও, জেদ্দায় যাওয়ার পরে দেখবা জেদ্দার অমুক জায়গায় মাটি খুঁড়ো, মাটি খোঁড়ার পর দেখবা পরপর 5টা মূর্তি, তুমি তো হবলকে নিয়ে এসেছো, ওদেরকে নিয়ে এসো। ও চলে গেল। শয়তানের ধোকা কি করে দেখেন, সব ইবলিসের কাজ। ও চলে গেল, কোদাল দিয়ে খুঁড়ে দেখছে আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর। আরে স্বপ্ন দেখেছো, ভাবছে আমার কাছে ওই আসছে বোধহয়। ও ওগুলাকে নিয়ে কাবার মধ্যে ঢুকালো। এদিকে 5 জনের মূর্তি আর একটা সিরা থেকে আনলো, মূর্তির সংখ্যা 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতে করতে 360। কথা বুঝাতে পারছি? তার মানে আমাদের হিন্দু ভাইরা যে মূর্তির পূজা করে, ও আমাদের কাছ থেকে ধার করা। এইসব তো তাই বলছে, বুঝতে পারেন না? ওই আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর এদের থেকেই তো হয়ে গেছে সিলসিলা। তার মানে এইভাবে আল্লাহর জমিনে কি হলো, শিরক প্রতিষ্ঠা পেয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল থেকে পাঠাতে থেকেছেন। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকসেসফুল দিন কোনটা ছিল? যখন হাতে একটা ছড়ি নিয়ে অকুল জাল হক ও জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলছিলেন, আর মূর্তিকে মারছিলেন, আর মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিলেন। ওই দিনটা হচ্ছে ইসলামের বিজয় দিবস। তাহলে শিরক থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আগুনে যদি পুড়িয়ে ফেলার জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করে আর একদিকে শিরক করায়, তাহলে কি করতে হবে বলেন তো? জি, আগুনে পুড়তে হবে স্বেচ্ছায়, কিন্তু শিরক করা যাবে না। আচ্ছা, এবার আমাদের সমাজে যে প্রচলিত শিরকগুলা রয়েছে, তার মধ্যে অন্যতম শিরক হচ্ছে ডাক্তার ভালো তাই আমার মেয়ে বেঁচে গেল। বলে না, দারুণ ডাক্তার পেয়েছিলাম গো ইন্ডিয়াতে, চেন্নাই গিয়ে, তো খুব ভালো ডাক্তার, আমাকে বাঁচিয়ে দিস। আস্তাগফিরুল্লাহ। ডাক্তারের বাবার ক্ষমতা আছে কাউকে বাঁচানোর? তাহলে আমাদের বিশ্ব নিয়ন্তা, ভাগ্যের পরিবর্তনকারী কে? আল্লাহ তাআলা। অতএব শেফা দেনে বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রোগ দেনে বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর জমিনে শিরক হচ্ছে কি? যে শিরক হচ্ছে করলে ইবাদত নষ্ট হয়ে যাবে। তার এক, আল্লাহ যা পারে ঠিক তো যা আল্লাহ পারে অন্য কিছু তাই পারে, তার নাম হচ্ছে শিরক। কেমন কেমন? এক হুজুরের কাছে গিয়েছেন, বলছে অষ্টাধাতুর আংটি পরেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য পরিবর্তন মালিককে। এই জন্য আপনি দোয়া পড়েন না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার স্টিয়ারিংটা ঠিক রাখো। ঠিক না? আমাদের জীবনের স্টিয়ারিংটা ঠিক রাখো। তো কেউ যদি আংটি পরে, কোনো টাকা ঝুলাই, আবার ওই কি মাদুলি ঝুলাই, এগুলো কি? শিরক। আপনি একবার আমার আগের বক্তৃতা একটু খেয়াল করেন আর এখন ভাবেন, একটা লোক তাবিজ দিল, তাবিজ দেওয়ার সাথে সাথে কি হলো? ফরমাট। যে 2-4 রাকাত নামাজ পড়েছিল ও শেষ, সব শেষ। অথচ তাবিজ বেচে হুজুররা, তাবিজ বেচে হুজুররা। ওই জন্য বুখারীর হাদিস, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বুঝেননি? হুজুরতে জর্দা খায়, যাও তুমি মরণ একবার, বুঝতে পারবা। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি কোনো কিছু ঝুলায়, এ ব্যক্তি শিরক করলো। শিরককারী ব্যক্তি খাস তওবা ছাড়া যদি মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আল্লাহ যা পারে অন্যজনা তাই পারে, এটা মনে করা শিরক। বউকে নিয়ে ফলের দোকানে গিয়েছেন, আঙুর নিয়েছেন, বেদানা নিয়েছেন, মৌসুম্বি নিয়েছেন, কি সুন্দর ফল। চট করে স্ত্রী বলছে, আরে কলাগুলা কত সুন্দর লাগছে, আরে 10টা কলা নেও না, বাচ্চা খুব খাবে, কলা খুব ভালো জিনিস। আচ্ছা ঠিক আছে ভাই, 10টা কলা দেন তো। তো ভাই আবার করেছে কি, কলা দিতে গিয়ে দেখছে একটা কলার সাথে আরেকটা কলা লেগে আছে, জামা কলা, জোড়া কলা। তো যে দিয়েছে স্ত্রী খেপে গিয়েছে, স্বামী বুঝতে পারেনি, স্ত্রী খেপে গিয়েছে, এই ভাই কি দিলেন? তো কি জানেন না, জোড়া কলা। স্বামী বলছে, কেন কি হয় গো,
কেন কেন বোন কি হয়? দোকানদারও জানে না। তো কি হয় তুমি কি শোনোনি? জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়। আল্লাহ একটা বাচ্চা দিতে পারে, কলা ডবল বাচ্চা দিতে পারে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে যেমন তাবিজ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না, ঠিক তেমনি একটা কলাও কি ভাগ্য করে পরিবর্তন করতে পারে না, সন্তান দিতে পারে না। তাই আমি এভাবে বলি, গোদাগাড়ি গরুর বাছুর হয়, গরুর বাছুর, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা দেখেছেন, কুকুরের হয় না? পৃথিবীর কোন কুকুরকে কখনো দেখেছেন নাকি মাজারে গিয়ে বলছে বাবা আমার সন্তান নেই, সন্তান দাও? অথচ কুকুরের সন্তানের চোটে রাস্তায় চলাই মুশকিল। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কেন কোরআনে ওই বাক্যটা বলেছে, বালহুম আদাল, তোরা কুকুরের চেয়ে নিস, তোরা পশুর চেয়ে নিস, আমরা হচ্ছে পশুর চেয়ে নিস যারা আমাদের সন্তান চাওয়ার জন্য বাবার কাছে চলে যায়। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে দুর্গা নাকি গজে চড়ে খেয়েছে তাই ফসল ভালো হয়েছে। যাও কবরে তুমি, যাও কবরে তুমি, বুঝতে পারবা কাকে বলে। রাস্তা দিয়ে একজন মানুষ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে, রাস্তা একটা বিড়াল, তো বিড়াল দেখে থেমে গিয়েছে, বিড়ালটা পার হচ্ছে। আমি বললাম ভাই কি ব্যাপার? সামনে দিয়ে বিড়াল গেলে অমঙ্গল হয়। আমি বললাম যে তোর জন্য বিড়াল টেনশনে, ও ভাবছে আমার উপর দিয়ে গায়ে চালিয়ে দিবে তাই ও দৌড়াচ্ছে, ওর জানের ভয়ে দৌড়াচ্ছে, আর এ আবার বসে শিরক করছে। বোঝা গেল? তাহলে কি সোজা কথা, একেবারে ইজি। আল্লাহ যা পারে অন্য কেউ তাই পারে, এর নাম হচ্ছে শিরক, এর নাম হচ্ছে শিরক। তাহলে এবার বলেন তো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আর জানা নেই আপনার? বলো আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? তা আপনার যদি সবই আল্লাহর জন্য হয়, বাড়ির সময় বাড়ির থেকে বেরোনোর সময় দোয়া কি বলেন তো? বলো আব্বু, তুমি বলো, বেটা বলো, বাড়ির সময় বাড়ির থেকে বেরোনোর দোয়া কি? বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? আপনারা আমরা সবাই পড়ি, তো সবাই পড়ার পরে ফেসবুকে স্ট্যাটাস মারেন যে দোয়া করেন আমার জন্য। এর মানে আমি বুঝতে পারিনি। আল্লাহর কাছে তো দোয়া করে বেরালেন, আবার ফেসবুকে লিখছেন আমার আজকে অমুক জায়গায় সফর, একটু দোয়া করিয়েন। তার মানে কি আল্লাহর পরে কি তাওয়াক্কুল থাকলো? আমি বক্তাদেরকে দেখি গো, আজকে অমুক জায়গায় সফর, দোয়া করেন, কিচ্ছু না ভাই, সব অ্যাডভার্টাইজমেন্ট, সব অ্যাডভার্টাইজমেন্ট, নিচে নাম্বার দেওয়া থাকে, মানে যদি তো দরকার হয় জলসার তো প্লিজ কন্ট্যাক্ট দিস নাম্বার, মানে ওটা বলতে পারে না, মানুষ বলে এটা। আমি এটুকুও পছন্দ করি না। যেমন আজকে দেখেন কত শত লোক, ওইদিকে মেয়েদের প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল, এখন পিছ থেকে ছবি তুলেছে, এদিক থেকে ছবি তুলেছে, ওদিক থেকে ছবি তুলেছে, মানুষকে দেখাচ্ছে, ওরে শায়নুর রহমান বক্তৃতা দিচ্ছে, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ। এটাও রিয়া, এটাও শিরক, এটাও পাপ। কি কথা বুঝেননি আমার? ভালো করে বুঝতে হবে। কেন আমরা যে কথাগুলো বলছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কথা বলতে এসে আমি মানুষকে দেখাচ্ছি, এটা এটা কি? এখন তো বললাম যে আমাদের সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। তাহলে এ হচ্ছে পাপ। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য জানা পাপ। গণকের কাছে গিয়ে ভাগ্য জানছে মানুষ, বলছে আমার আগামী বছর চাকরি পাবো কিনা দেখেন তো। যদি ও দেখতেই পেত তো ও গণককারী করতো নাকি? ও তো কোটিপতি হয়ে বসে থাকতো। একেবারে সোজা কথা। আচ্ছা, মজার ঘটনা, আমি যদি কোনো ঘটনা বলি না, এটা না বললে মজা লাগবে না, মানে আমার শান্তি হবে না ভেতরে। একটু দেখেন, এক চাচা, মানে অনেক বয়স্ক মানুষ, আমাদের এই ভাইয়ের চেয়েও বয়স্ক। আমি প্রধান বক্তা আছি, তো একজন বক্তার বক্তৃতা চলছে, তো আমার কাছে এসে কথা বলছে, থাকে না অনেকে যাই কথা বলতে ইন্ডিয়াতে। তো উনি আমাকে বলছে একটা ঘটনা শিখাবো আপনাকে, আমি কিতাবে পড়েছি, দলিল নাই এমনি কিতাবে পড়েছি, এই ঘটনা আপনি পারলে জালসায় বলিয়েন। আমি বলেন, আমার কাছে খুব ভালো লেগেছে ঘটনাটা, শুনেন। এক পীর ছিল, পীর, তো তার কাছে একটা নতুন ছেলে গিয়ে বলছে আপনার তো ব্যবসা রমরমা চলে, তা আমাকে একটু পীরের অনুমতি দেন না, ভাগ নিতে ভালো লাগে না, মানে গোটা গোটা দরকার। তো পীর ওকে বলছে 6 মাস আমার কাছে থাকবি, বিবি বাচ্চার নাম পর্যন্ত নেওয়া যাবে না, এই হুজরার মধ্যে থাকবি, এখানে খাবি, এখানে থাকবি, আমি যা বলবো তাই শুনবি, আমার খেদমত করবি, তাহলে তুই 6 মাস পর পীর।
ঠিক আছে, অনেক মানুষ কিন্তু বউ বাচ্চা ছেড়ে থাকতে পারে না। অনেকে আবার সৌদি আরবে গিয়ে বাচ্চা ইনস্টল করে দিয়ে চলে গিয়েছে সৌদি আরব, ওখান থেকে ফোন করে বলছে জামাইকে কি দেবা ভাবছো, মানে বাচ্চা 16 বছর বয়সে গেছে বিয়ে দিচ্ছে। প্রচুর বাংলাদেশিকে আমি দেখেছি, আমি যখন আরবে ছিলাম 18 বছর 20 বছর 22 বছর 24 বছর যাবত করে বাংলাদেশে মানুষ সৌদি আরবে থাকে। একজন ভাই আমাকে বলেছিল, ভাই তুমি জানো তোমার জন্মের 2 বছর আগে আমি এসেছি সৌদি আরব, আমার জন্মের 2 বছর আগে। তা আমি তাকে বলেছিলাম যে ভাই সত্যি করে বলেন বউ কি আপনার আছে? বুঝেননি? 5 বছর 7 বছর পর পরে আসে, তার মানে দেখো তো খিদে নাই নাকি নাকি প্যারালাইজ বুঝি না। আরে ভাই গত মাসের 13 তারিখে এসেছি, ওদিকে মেয়ে কাঁদছে বউ কাঁদছে, বলছে আল্লাহ তুমি করলা কি, বাংলাদেশে তুই এবার যাওয়া শিখাচ্ছে আর গেলে আমাদেরকে নিয়ে যেতে হবে। মানে থাকে তো একটা ব্যাপার, ছেলে মেয়ে মানে সবাই শুকিয়ে ধরেন 3 কেজি করে ওজন কমে গিয়েছে, এরকম অবস্থা। আমি বলছি তোমরা একটু অপেক্ষা করো, সামনে 18 তারিখ যাচ্ছে, এই সময়টা মনে হচ্ছে যেন বছর পার হচ্ছে না। তো পীরের কাছে যে মুরিদ এসেছে নতুন, ও পীর হওয়ার জন্য 1.5 মাস পর হুজুরকে একদিন পাটা টিপেছে ভালো করে, বলছে হুজুর একটা রাত খালি রাতে রাতে যাব, আমার ছেলে মেয়েকে একটু দেখবো, ফজরের পরে পরে উপস্থিত হবো আপনার এখানে, আপনার হাত পা ধরছি, 6 মাসের মধ্যে একটা রাত খালি আমাকে ছাড়েন। হুজুর দেখছে যে না তো না ছোট বান্দা পীর সাহেব, তো কিসে দাবি এ রাত্রে? ওই যে আপনার ঘোড়াটা, আরে ওটা অসুস্থ ঘোড়া, না ওটা দেন না যাই।